নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদেরকে করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি গুড় আমের আচার। তো চলো, আমি যেভাবে বানিয়েছি সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখে নাও। তো দেখো বন্ধুরা, সকাল সকাল বসে গেছি আমের আচার বানাতে। তো বাজার থেকে কাঁচা আম কিনে এনে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে দেখো খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। একটুকুও যেন সবুজ খোসা বা সবুজ ভাব না থেকে যায়, সেই রকমভাবে কিন্তু আমটাকে ছুলতে হবে, সেটা খেয়াল রাখবে। আর এই দেখো, ছোলার পরে এবার আমি এটাকে কেটে নেব, মাঝখান থেকে কেটে নেব। এই দেখো কাটা হয়ে গেছে। মাঝে যে কষি অংশটা আছে সাদা, ওটা আমি ফেলে দিয়েছি। আর একটু বড় বড় টুকরো এটা করে নিলাম। এবার এইটাকে আমি 3 টুকরো করে নেব। এক একটা পিস এক এক রকমভাবে বানিয়ে নিচ্ছি। আমি যেভাবে গুড় আমটা বানাই সেটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে আমার এই আচারের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। এই যে সব আমটা কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি নুন হলুদ মাখাবো। তো চলো নেক্সট স্টেপটায় যাই। চলো, এবার আমি নুন হলুদটা মাখাতে হবে। তো আমি এখানে বেশি করে নুন নিয়ে নিলাম। নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে দিলে নুনটা কী হবে, আমের মধ্যে খুব ভালোভাবে বসবে। তাহলে যখনই আমটা খাওয়া হবে না, তখন নুনের ভাবটা যে কম থাকে সেটা হবে না। একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত না লাগিয়ে এইভাবেই মাখিয়ে নিলাম। এটা কিন্তু আমি একটুখানি রোদে রাখবো কিছুক্ষণ, 1 ঘন্টা কি 2 ঘন্টা, যেরকম পারবে রোদে রাখবে। আর রোদে যদি না রাখতে চাও এমনিও রেখে দিতে পারো। দেখো সুন্দর মাখানো হয়ে গেল কিন্তু আমের মধ্যে নুন হলুদ। দেখো এখানে আমের টুকরোগুলো কিন্তু আমি নানান রকম সাইজেরই কেটেছি। কোনোটা লম্বা রেখেছি আর কোনোটা ছোট রেখেছি। এক এক সময় এক এক রকমভাবে আমের আচারটা খেতে মন হয়, যে কখনো মনে হয় হ্যাঁ একটু বেশি করে নিই, আর কখনো মনে হয় একটা ছোট টুকরো খেলেই হবে। সেক্ষেত্রে এরকম পিসগুলো ভালো লাগে। সেই জন্য আজকে আমি এরকম 2 রকম শেপেরই কেটেছি। চলো, এটা একটু উঠোনে আমি রোদে রেখে দিই। এখানেই থাক রোদে। আমটা তো কিছুক্ষণের জন্য রোদে দেওয়া আছে। তো চলো এই সময়ে মশলাটা দেখিয়ে দিই কি কি মশলা লাগবে। দেখো আমি এখানে জিরে নিয়েছি বড় 1 টেবিল চামচ, ধনেও নিয়েছি 1 টেবিল চামচ, নয় এটা 1.5 টেবিল চামচ আছে, ঠিক আছে। আর মৌরিটা নিয়েছি এখানে 2 চামচ। আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, অল্প একটু গোলমরিচ নিয়েছি। আর এই ছোট একটা টুকরো দারচিনি নিয়েছি। তো দেখি এইটা আজকে একটু ভেজে আমি এটা গুঁড়ো করব। তো চলো দেখাই। এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এই সব মশলাগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এটাকে আমি একটু ভালো করে নাড়বো। এর থেকে যখন একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে এটাকে আমি বেটে নেব বা গুঁড়ো করে নেব। শিলনোড়াতেও করতে পারো, মিক্সিতেও করতে পারো, তোমাদের যেটাতে সুবিধা হয় সেটাই করে নেবে। মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, একটা পুটপুট পুটপুট করে আওয়াজ হচ্ছে, মশলাটা আমার হয়ে গেছে। এবার এটা আমি একটু ঢেলে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এখানে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি কি করব সেটা দেখো। তেলটা একটু গরম হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে এর গন্ধটা খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। একটু এটা নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব এই আমগুলো। তো রোদ ভালো না থাকার জন্য আমটা শুকায়নি একটুও। তো আমি সেই কারণেই কড়াইতে আরও নেড়ে নিচ্ছি। আর কড়াইতে নেড়ে নিলে স্বাদটা আর একটু ভালো হয়। দেখো বেশিক্ষণ নাড়তে হবে না, 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নিলেই হয়ে যাবে। এটা আমটা 2-3 মিনিট মতন নেড়ে নিলাম। এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে গুড়। গুড় নিয়েছি এখানে, বেলি গুড় নিয়েছি বা আখের গুড়েরই ঢালাটা নিয়েছি, কেউ ঢালা গুঁড়ো বলে। তো এই গুড়টা এবার আমি এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দেব। দিয়ে এবার এটাকে দিয়ে আমি নাড়তে থাকবো ভালো করে। গুড়টা গলতে থাকবে আর এটার সঙ্গে মজে যাবে।
বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, আজ প্রথম ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। গুড়টা দেখো গলে গেছে খুব সুন্দর। এবার এটাকে আমি এই গুড়টার সঙ্গে মানে এই আমটা বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। ফুটে ফুটে ঠিক যে পর্যায়ে আসলে গ্যাসটা বন্ধ করতে হবে, আমি সেটা তোমাদেরকে দেখাবো। আর মশলাটা কখন দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমটা যখন ফুটছে গুড়ের সঙ্গে, সেই সময় আমি দেখো এখানে খুব সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম। এই বিট লবণটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। দিয়ে একটু নেড়ে দিলাম। আর এটাকে মাঝে মাঝেই নাড়তে থাকতে হবে, তাহলে কিন্তু উপর নিচ না করে দিলে ঠিকঠাকভাবে সবটা সিদ্ধ হবে না। এবার দেখো গুড় আমটা সিদ্ধ হয়ে বেশ অনেকটাই নরম হয়ে গেছে, আর আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আসলে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটাই একটু দিয়ে দিলাম। তো প্রথমেই সবটা দিয়ে দেবে না, আগে নেড়ে দেখে নেবে, তারপরে কিন্তু একটু একটু করে মশলাটা দেবে। যদি বেশি হয়ে যায় তাহলে দেবার দরকার নেই, আর যদি একটু দেবার পরে দেখো যে মোটামুটি ঠিক লাগছে, তাহলে কিন্তু আর দেবার প্রয়োজন পড়বে না, এটাতেই হয়ে যাবে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এটা আমার হয়ে গেছে। তো দেখলে তো কত সহজভাবে বানিয়ে নিলাম গুড় আম বানানোর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হাইপটাও চালু করে দিও। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও। তাহলে আজকের রেসিপি টক মিষ্টি গুড় আমের আচার নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আজ তবে আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে।